স্বৈরাচারী শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে, তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করে দিতে চেয়েছিল, যে মাজার উঠিয়ে দিয়ে দিতে চেয়েছিল। আমাদের একটা বিএনপি পরিবারের কাছে প্রাণের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে সেখানে সমাহিত করা হয়। নেতা কর্মীদেরকে উপর মানে পৈশাচিক কায়দায়, নির্মম কায়দায়, যেটা বলার ভাষা নেই। হ্যাঁ, তো ইঁদুর তো ওখানে এমনিতেই আছে, পুরান ঢাকা, ওখানে ইঁদুর থাকে, আর ওরা ইঁদুর বসবাস করতো বেশি, এবং ইঁদুর তো অবশ্যই তারা পালতো। পেলে মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রুমে যাচ্ছে, তার রুমে এটা বললে এখন খারাপ দেখায়, তো ওই রুমের সামনে আমাদেরকে অনেক কারারক্ষী রয়েছে, অনেকটা সংবাদ না, আমি বলছি অনেক বিএনপির কারারক্ষী আছে, অনেক বিএনপির কারারক্ষী আছে। আমাদেরকে এসে বলতো, ভাই নেত্রীকে এইভাবে পৈশাচিক কায়দায় নির্মম ভাবে নির্যাতন করা হতো, আমরা বলতে পারি না ভাই, বললে চাকরি থাকবে না ভাই আমাদের। এ বলতো, ভাই এই দেখুন তাকে ভাই একটা প্রথমত শেষ সাথে একটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তারপরে তার আমাদের একটা কি বলবো এটাকে, খাঁচার মধ্যে আমাদের ওই জেলার যে ছিল, খাঁচার মধ্যে জেলার আপনার ইঁদুর রাখতো, ওই ইঁদুরগুলা তার সামনে ছেড়ে দিতে বলতো। তো এরকম ভাবে পৈশাচিক কায়দায় নেত্রীর কাছে ভাই, নেত্রীকে নির্মম ভাবে নির্যাতনের শিকার করেছে একটা গারতের ভিতরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবো খুবই ইচ্ছা ছিল, কিছুদিন আগে ভিতরে ঢুকতে পারিনি, দেখা করতে পারিনি। তবে আমাদের একটা ছাত্র দলের প্রাণের দাবি আছে, যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে, তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। আজকে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ স্বাধীন হয়েছে, অনেক আশা ছিল নেত্রী আমাদের মাঝে আসবে আবার ফিরে, আল্লাহর নির্দেশনা। তবু একটি কথা বলবো শেষে, শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করে দিতে চেয়েছিল, যে মাজার উঠিয়ে দিয়ে দিতে চেয়েছিল। আমাদের একটা বিএনপি পরিবারের কাছে প্রাণের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে সেখানে সমাহিত করা হয়, কারণ যাতে আজীবন পৃথিবী যতদিন থাকবে যাতে সেই মাজার উঠানোর কথা কেউ জীবনে চিন্তা না করে, এবং এটা আমাদের প্রাণের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ জিয়ার মাজারের সাথে সমাহিত করা হয়। এবং এটা আজকে অনেক দিন ধরে সাধারণ মানুষের মনের কথা আমরা বলতে পারছি না, জানি না নেত্রী, আমরা অনেকবার লাইনে এসেছি, নেত্রীর কি অবস্থা আমরা জানতে পারিনি। আজকে যেহেতু ভোরবেলা জানতে পেরেছি, কালকে রাত থেকে আমাদের অবস্থা খুবই খারাপ, আনাচে কানাচে শোনা যাচ্ছিল নেত্রী আমাদের মাঝে নেই। তবু জানি না কি হবে। তবে বিএনপি পরিবারের কাছে আমার একদিনে একটা প্রাণের দাবি, আমরা রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, আমরা গুম হয়েছি, আমরা ছাত্রদল নির্যাতনের শিকার হয়েছি, আমাদের মনের প্রাণের স্পন্দন শহীদ জিয়া, আমরা মুক্তিযোদ্ধার দল করি, এটা মনে প্রাণে বিশ্বাস করি। তারই প্রেক্ষিতে নেত্রীকে শহীদ জিয়ার পাশে সমাহিত করা হোক, এটা আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি। এটা আপনারা মিডিয়া ভাইরা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনীত একটি দাবি। যিনি 1971 সালে এ দেশকে স্বাধীন করেছে, তার বাজার একটি স্বৈরাচারী সরকার শহীদ জিয়ার বাজার সরিয়ে দিতে চেয়েছিল। এই বাজারকে কেন্দ্র করে আমরা অনেক মারামারি করেছি স্বৈরাচারী ছেলের সাথে, যাতে পরবর্তীতে কেউ এই মাজার নিয়ে চোখ তুলে তাকাতে না পারে। আপনাদের কাছে আমাদের বিনীত একটা দাবি, এটা তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে।